আমার ভাই ফুটবল খেলে, আজকে খেলার জন্য যত ম্যাচ জিতে এসছে। আমার ভাই আসছিল, ভাইকে 16 বছর বয়স নৃশংসভাবে হত্যা করেছে। আমার ভাই রক্ত করে পড়ে রয়েছে। বাবা ভ্যান চালায়, মা কাজ করে, ও ফুটবল খেলে, তো সংসার চালায়, ওর বাবা সংসার চালায়, ও একটা। আমাদের কোনো নিরাপত্তা না, আমার ভাই হারিয়েছে। বারুইপুরে নাবালককে নৃশংস খুন, ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। ফুটবল খেলা নিয়ে ঝামেলা, নাবালকের গলায় ছুরির কোপ। নাবালককে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ করছে তার পরিবার। নাবালকের গলায় ছুরির কোপ মারা হয় বলে অভিযোগ তার পরিবারের। ঘটনার প্রতিবাদে বারুইপুর হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। লাঠি চালিয়ে ভালো কাজ করবেন না, লাঠি চালিয়ে ভালো কাজ করবেন না। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে বারুইপুর হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। হাসপাতালের পুলিশ ক্যাম্প ভাঙচুর করা হয়, আর অভিযোগের পরেই 3 অভিযুক্তকে পুলিশ আটক করেছে। ঘটনাস্থলে যান প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্কর প্রসাদ বারুই। টেলিফোনে মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রঞ্জিত হালদার। রঞ্জিত, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করেছে ওই নাবালকের পরিবার, আর যাদের আটক করা হয়েছে তারাই বা কারা? দেখো, যেটা জানা যাচ্ছে প্রসেনজিৎ বিশ্বাস ভালো ফুটবল খেলে। কয়েকদিন আগে একটি ফুটবল প্রতিযোগিতা হয়েছিল, সেই খেলাতে প্রসেনজিৎ বিশ্বাসের দল জিতে যায়। সেই নিয়েই তার যে প্রতিযোগীরা ছিল তাদের সঙ্গে কিন্তু তখনই একটা বচসা হয়েছিল। তারপর আজ সন্ধ্যেবেলা প্রসেনজিৎ বিশ্বাসের প্রতিযোগী যারা ছিল তারা প্রসেনজিৎকে ডাকে এবং ডাকার পর একটা বচসা হয় এবং বচসার পরেই কিন্তু ছুরির আঘাত করে শরীরের একাধিক জায়গায় এবং গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকেও ধরে আনা হয় এবং বারুইপুর হাসপাতালে যে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে তার ভিতরে তাদেরকে আটকে রাখা হয়। যখনই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তারপরেই কিন্তু মৃত প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের লোকজন সহ এলাকার কয়েক হাজার মানুষ জড়ো হয়ে যায় এবং তারা বিক্ষোভ করে এবং যারা অভিযুক্ত তাদেরকে হাতে তুলে দিতে বলে, কিন্তু পুলিশ তাদেরকে পুলিশ কয়েকজন ভিতরে আটকিয়ে রাখে। সেই নিয়ে কিন্তু বচসা পরিবারের লোকজন এবং প্রসেনজিতের সঙ্গে যারা ছিল তারা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ যেটা বারুইপুর হাসপাতালের ভিতরে রয়েছে সেটা কিন্তু রীতিমতো ভাঙচুর করে। তারা যেটা দাবি করে যে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু বচসা শুরু হয়। তবে যত রাত গড়াচ্ছে বচসা তত বেশি বাড়ছে। এই ঘটনার পর যারা বিক্ষোভ করছিল তাদের যেটা অভিযোগ যে পুলিশের পক্ষ থেকে তাদের উপরে লাঠি চার্জ করা হয়। লাঠি চার্জ করার পরে
উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আরো বেশি উত্তপ্ত হয়ে পড়ে। বারুইপুর ফুলকি রোড, একেবারে বারুইপুর হাসপাতালের সামনে সেই রাস্তা যেমনটা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বারুইপুর হাসপাতালের ভিতরে প্রচুর নিচের পরিবারের এবং এলাকাবাসী তারা রয়েছে। অভিযুক্ত যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের ভিতরে রাখা হয়েছে এবং তাদেরকে বের করার জন্য চেষ্টা করা হচ্ছে। ঘটনাকে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। পাশাপাশি বলবো আইজি লেভেলের যিনি অফিসার রয়েছে তিনি এই সমস্ত বিক্ষোভকারী তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো রকম ভাবে তারা বুঝছে না। তারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে কিন্তু এই বিক্ষোভ চালাচ্ছে। ধন্যবাদ রঞ্জিত তোমাকে। আমার ভাই ফুটবল খেলে, আজকে খেলা ছিল যত ম্যাচ জিতে এসছে। আমার ভাই আসছিল, ভাইকে 16 বছর বয়স, নৃশংসভাবে হত্যা করেছে। আমার ভাই রক্তে রক্তাক্ত করে পড়ে রয়েছে। বাবা ভ্যান চালায়, মা কাজ করে। ও ফুটবল খেলে, তো সংসার চালায়, ওর বাবা সংসার চালায়। ও একটা, আমাদের কোনো নিরাপত্তা না। আমার ভাই হারিয়েছে। যখন খুনে গেল পুলিশ কোথায় কোথায় এখানে পুলিশ ভাইকে আসামিদের বাঁচা দিয়েছে। আসামিদের বাঁচা কি করবে? আরো তো সুযোগ পেয়ে যাবে, আরো তো সুযোগ পেয়ে যাবে, আরো সুযোগ পেয়ে যাবে। পুলিশ ভিকটিমদের না প্রোটেকশন দিচ্ছে, যারা অপরাধী তাদের প্রোটেকশন দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.